ষষ্ঠী থেকে দশমী জানুন দুর্গাপুজোর সব দিনের গুরুত্ব এবং নিয়মকানুন। আশ্বিন মাসে প্রায় 10 দিন ধরে দুর্গাপুজোর উৎসব পালিত হয়, যদিও প্রকৃত অর্থে উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে। যুগ যুগ ধরে বিশ্বাস করা হয় যে এদিনই দেবী দুর্গা মর্তে এসেছিলেন। বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালিরা যেই দিনগুলোতে সবার আগে চোখ বোলায় তার মধ্যে দুর্গাপুজো হচ্ছে অন্যতম। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো। 4 ছেলে মেয়েকে নিয়ে উমা কৈলাস থেকে মর্তে বাপের বাড়ি এসে দিন 5 থেকে ফিরে যান শ্বশুর বাড়ি, আর ঘরের মেয়েকে আদরে যত্নে জাঁকিয়ে জাঁকজমকপূর্ণভাবে সেই উদযাপন করেন পশ্চিমবঙ্গ তো বটে, এমনকি গোটা বিশ্বের বাঙালিরা। আসাম, ত্রিপুরা, উড়িষ্যা এবং বিহার রাজ্যেও ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে পালিত হয় দুর্গাপুজো। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় করে। দুর্গাপুজোর 5 দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসাবে পরিচিত। এটি সকলেরই প্রায় জানা, তবে অনেকেই অজানা প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে। মহালয়ের দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষে শুরু হয়। সেই দিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয়। কথিত আছে মহালয়ের দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। নবরাত্রি 2024 এই বছর 3রা অক্টোবর থেকে 12ই অক্টোবর পর্যন্ত চলবে নবরাত্রি। দুর্গাপুজোর তাৎপর্য দিনক্ষণ দেখে নেওয়া যাক এক নজরে। দুর্গাপুজোর প্রথম দিন 22শে আশ্বিন অর্থাৎ 9ই অক্টোবর বুধবার মহাষষ্ঠী। পৌরাণিক কাহিনী অনুসারে মহাষষ্ঠীর দিন দেবী দুর্গা তার সন্তান সরস্বতী, লক্ষ্মী, গণেশ এবং কার্তিককে নিয়ে মর্তে অবতরণ করেন। মহাষষ্ঠীর প্রাক্কালে দুর্গার বোধনের পর সমস্ত আচার অনুষ্ঠান শুরু হয়। পুজো, প্যান্ডেল, মন্দির, বলিদি বাড়ি, এমনকি যেখানে দুর্গার আরাধনা করা হয় সর্বত্র ঢাকের তালে মেতে ওঠেন সকলে। অকাল বোধন, আমন্ত্রণ, অধিবাস। দুর্গাপুজো দ্বিতীয় দিন 23শে আশ্বিন অর্থাৎ ইংরাজির 10ই অক্টোবর বৃহস্পতিবার মহাসপ্তমী। মহাসপ্তমীতে মহাপুজো হয়। সূর্য ওঠার আগে একটি কলা গাছ পবিত্র গঙ্গার জলে স্নান করিয়ে তারপর এটিকে নববধূর মতো করে নতুন শাড়ি পরানো হয়, যেটিকে বলা হয় কলা বউ। নবপত্রিকা প্রবেশ এবং স্থাপন। সপ্তম্যাদী কল্পারম্ভ ও সপ্তমী বিহিতে পুজো প্রশস্তা। কলা বউ স্নান। দুর্গাপুজো তৃতীয় দিন 11ই অক্টোবর অর্থাৎ 24শে আশ্বিন শুক্রবার মহা অষ্টমী। পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা মহাষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন। এই দিন ভক্তেরা পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধনা করেন। 9 বছরের কম বয়সী মেয়েরা এই দিন দেবী দুর্গা রূপে পূজিত হয়। এই আচারটি কুমারী পূজা নামে পরিচিত। এরপরে অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে হয় সন্ধি পূজা। দুর্গা অষ্টমী, কুমারী পূজা এবং সন্ধি পূজা। দুর্গাপুজোর চতুর্থ দিন 24শে আশ্বিন ইংরেজির 11ই অক্টোবর শুক্রবার মহানবমী। সন্ধি পূজা শেষ হলে শুরু হয় মহানবমী। নবমীর সন্ধেবেলা দেবী মহা আরতি করা হয়। দুর্গাপুজোর পঞ্চম দিন 25শে আশ্বিন অর্থাৎ ইংরেজির 12ই অক্টোবর শনিবার বিজয়া দশমী। বিজয়া দশমী দুর্গাপুজোর উৎসবের শেষ দিন। প্রতিমাগুলি বরণ করে মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। এরপর জলাশয় বিসর্জন দেওয়ার পর জলাশয় বিসর্জন দেওয়া হয় প্রতিমাগুলিকে। ঘট বিসর্জনের অর্থ এবং পুজো সমাপ্তি। বিসর্জনের সময় লম্বা শোভাযাত্রা বের করা হয়, যেখানে নাচে গানে হাসি মুখে সকলে বিদায় জানান উমাকে। ধন্যবাদ।